2026 টি-20 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে খুব কষ্টে জয়ের দেখা পেয়েছে 2009-এর বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তান। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে আজকে তারা 3 উইকেটের ব্যবধানে হারিয়েছে নেদারল্যান্ডকে। ম্যাচে প্রথমে টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই মেরে খেলতে থাকেন নেদারল্যান্ডের ব্যাটাররা। নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট হারালেও রানের গতি সচলই ছিল তাদের। তবে ইনিংসের শেষের দিকে পাকিস্তানের বোলাররা জ্বলে উঠলে 19.5 ওভারে সবগুলো উইকেট হারিয়ে 147 রান করতে সক্ষম হয় নেদারল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ 37 রান করেন অধিনায়ক স্কট এডওয়ার্ডস। এছাড়া ডিলেড 30 রান ও 24 রান করেন মাইকেল লেভিট। পাকিস্তানি বোলারদের মধ্যে সর্বোচ্চ 3টি উইকেট পান সালমান মির্জা। এছাড়া 2টি করে উইকেট পান মোহাম্মদ নেওয়াজ, আবরার আহমেদ ও সাইম আইয়ুব। 148 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই মেরে খেলতে থাকেন পাকিস্তানের দুই ওপেনার সাইম আইয়ুব ও সাহিবজাদা ফারহান। এরপর আকা সালমান ও বাবর আজমের ব্যাটে জয়ের দিকে এগিয়ে যাচ্ছিল পাকিস্তান, কিন্তু এরপর নেদারল্যান্ডের বোলাররা জ্বলে উঠলে নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যেতে থাকে পাকিস্তান। শেষ 2 ওভার তাদের জয়ের জন্য প্রয়োজন ছিল 29 রান। তবে এরপর ব্যাটিংয়ে ফাহিম আশরাফ জ্বলে উঠলে 19.3 ওভারে 7 উইকেট হারিয়ে 148 রান করে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ 47 রান করেন সাহিবজাদা ফারহান। এছাড়া ফাহিম আশরাফ অপরাজিত 11 বলে 29 রান ও সাইম আইয়ুব 24 রান করেন। নেদারল্যান্ডের বোলারদের মধ্যে সর্বোচ্চ 2টি করে উইকেট পান আরিয়ান দত্ত ও ভ্যান ম্যাকেরেন। এছাড়া 1টি করে উইকেট পান ভ্যান ভিক, কাইল ক্লেইন ও ভ্যান্ডার মারোয়ে। এই ম্যাচে জয় পাওয়ায় এক ম্যাচে 2 পয়েন্ট নিয়ে এই গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে পাকিস্তান। অপরদিকে এই ম্যাচে হেরে যাওয়া এক ম্যাচে 0 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সবার নিচে অবস্থান করছে নেদারল্যান্ড। নিজেদের পরবর্তী ম্যাচে আগামী 10 ফেব্রুয়ারি সন্ধ্যা 7:30টায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন। সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। সকলকেই ধন্যবাদ।